তুমি ওকে বিশাল ভালোবাসো, ওর মতন গতর আর কারুর নেই। ওই গতর দেখেই তুমি বানা প্রেমে পড়েছো, তুমি ওকে বানা বিয়ে করতে চাও। এইবার শোনো, প্রথম প্রথম ওর জীবনের সব সতীত্ব তোমার সামনে তুলে ধরবে। ওর মতন সতী মানা দুনিয়ায় দুটো হয় না। এই ধরো আমার পিছনে কত মানা ছেলে পাগল ছিল, আমি কাউকে বানা বাল বলেও দাম দিতাম না। এইসব কথা প্রতিদিন তোমার কানে বলে বলে ও বানা নিজেকে ভালো প্রমাণ করবে। এবার যদি তোমার থেকে বেটার কাউকে পেয়ে যায়, সে তোমাকে বানা পিছন ছাড়ানোর চেষ্টা করবে, তোমার পিছনে বানা এক হাত ঢোকানোর চেষ্টা করবে। তুমি 10 বার ফোন করবা, ও বানা তোমার ফোন একবারই তুলবে। নানা রকম গল্প দেবে, অজুহাত দেবে। বাড়িতে বাড়া মা বাবা ছিল, পড়াশোনার অনেক চাপ আছে, আমার বাবা বাড়ি থেকে বেরোতে দেয় না, এইসব বালছাল কথাবার্তা বলে তোমাকে বাড়া মাথাটা খেয়ে নেবে। এইবার কোনো একদিন তোমার কানে খবর আসবে তোমার সোনার বাড়া বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুমি বাড়া দেবদাস হয়ে গেছো। রাস্তায় বাড়া বাংলা খেয়ে শুয়ে রয়েছো, মদ খাচ্ছ, ওলমগে 750 খাচ্ছ। এবার কোনো একদিন তাকে তুমি ফোন করে বললে, হ্যালো সোনা, আমার ভেতরে কিসের কমতি ছিল যে তুমি বাড়া অন্য কাউকে বিয়ে করে নিলে? আমারটা কি ছোট ছিল না আমারটা কি বড় ছিল? তুমি কি আমার সঙ্গে ঠিকঠাক মতন থাকতে পারছিলে না? ওর জীবনে সমস্ত দুঃখ, যন্ত্রণা, বেদনা, নকুলদানা সবকিছু তোমার বলতে শুরু করবে। এবার ও তোমাকে বলবে, দেখো শোনা, এই বিয়েতে আমার কোনো মত ছিল না, বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ঠিক তার 10 মিনিট পরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করবে, আমি কোন শাড়িটা নেব, কোন বেনারসিটা আমার গায়ে মানাবে। ও তোমাকে বলবে, দেখো এই বিয়ে যদি হয় আমি কিন্তু বাঁচতে পারবো না। ঠিক তার 15 মিনিট পরে স্ট্যাটাস করবে, আমি দুনিয়ার সব থেকে বড় জীবনে পা দিতে চলেছি, এটাই হচ্ছে আমার জীবনের বেস্ট দিন, আমি কি পারবো সংসার করতে? এই কথাটা তুমি ছাড়া বাড়া সারা দুনিয়ার লোক জানবে। দেখো বন্ধু, দুনিয়াটা ঠিক এমনই, মানুষ সবসময় বেটার কাউকেই খোঁজে। তোমারটা ছোট তারটা বড় তার কাছে চলে যাবে, তোমার টাকা অল্প তার টাকা বেশি তারটা ধরে ঝুলবে। ততক্ষণ পর্যন্ত সে তোমার কাছে থাকবে যতক্ষণ সে অন্য কাউকে পাবে না। যখন সে অন্য কাউকে পেয়ে যাবে, তোমার মুখে হালকা করে ফেলে দিয়ে বেরিয়ে যাবে। বাই বাই।